হরে কৃষ্ণ। সকলকে আজকের শাস্ত্রচক্ষুর এই গীতার ক্লাসে স্বাগতম। আজকের পর্বে আমি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ১৩ নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী পর্বে আমি চেষ্টা করেছিলাম এই অধ্যায়েরই ১২ নং শ্লোকটির শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করতে। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকের পর্বটি সম্পূর্ণটি স্কিপ না করে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, কেননা আপনারা যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে গীতার যে শুদ্ধ উচ্চারণ সেই উচ্চারণ সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণা হবে না। তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ততঃ সংখ্যাশ্চ ভের্যশ্চ পনোবান কগোমুখাঃ সহ শৈবাভ্য হন্যন্ত তশব্দস্তু মূলোভবৎ। খেয়াল করি, প্রথমে আমরা ততঃ উচ্চারণ করেছি, এটা একদমই সহজ। এরপরে কেন সংখ্যাশ্চ আসলো, এখানে ইয়র মতো ঠিক একই রকম উঁর উচ্চারণ কোথায় হবে? নাকে হবে, অর্থাৎ উঁ। হ্যাঁ, তাহলে এর উচ্চারণ কেমন? সও সও সও। এরপরে থাকে কি? খ থাকে। তাহলে আমরা যদি একে যদি ভেঙে উচ্চারণ করি তাহলে সও খাশ্চ। ঠিক আছে, তত সংখ্যাশ্চ ফের ইয়শ্চ। আমরা এখানে রেফটাকে র উচ্চারণ করছি, তবে র সম্পূর্ণ না উচ্চারণ করে আমরা হর্ষচিহ্ন পর্যন্ত উচ্চারণ করছি। ঠিক আছে, তাহলে ভের, তাহলে আর কি থাকে? ইয়শ্চ। ঠিক আছে, তাহলে ইয়শ্চ, তাহলে ভের ইয়শ্চ পন বান কগো মুখা সহ শৈবাভ্য। এখানে ভয়ে যেহেতু একটা হচ্ছে ব আর একটা হচ্ছে ভ, উচ্চারণ কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ব উচ্চারণ বয়ের মতো হবে, ভ যদি উচ্চারণ করতে হয় অবশ্যই এটাকে চাপ দিতে হবে। কেমন হবে তাহলে? সহসৈবাভ্য। তাহলে আমার এখানে ব এবং ভয়ের উচ্চারণের মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারছেন। সহসৈবাভ্য। ঠিক আছে, তাহলে সহসৈবাভ্য হন্যন্ত। হন ইয়ন্ত, কারণ এখানে হন যদি উচ্চারণ করেন, হন হস্চিহ্ন, আর যখন উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়, তাহলে ইয়ন তো। ঠিক আছে, তাহলে সহসৈবাভ্য হন্যন্ত স শব্দস্তু। এখানে কি হলো? শব্দস পর্যন্ত উচ্চারণ করলাম, তালব্যস্ব বয়দ দন্তাস পর্যন্ত উচ্চারণ করছি, শব্দস। তাহলে একটা কি থাকে? ত থাকে। হ্যাঁ, আর রস্যকার থাকে, তাহলে তুমুল ভবত। শব্দস্তু শব্দস্তু, আমরা যদি শব্দস উচ্চারণ করি তু মূলভবত, অথবা শব্দস্তু যদি বলে ফেলি তাহলে মূলভবত হয়ে যাবে। শুরু করার সময় আমরা অবশ্যই শব্দস্তুই বলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি থাকে? মূল। এখানে কিন্তু যে হ রয়েছে এটা কিন্তু হ না, এটি হচ্ছে অর্ধমাত্রার হ। আর অর্ধমাত্রার হ এর উচ্চারণ কার মতো হয়? অ এর মতো হয়, তাহলে অভবত। ঠিক আছে, তাহলে যদি আমরা যদি পুরোটা উচ্চারণ করি, শব্দস্তু মূলভবত, অটা আমরা ওকারের সাথে নিয়ে আসেছি একটানে, কেমন হবে তাহলে? শব্দস্তু মূল্যভবত। তাহলে আমি আরেকবার বলছি, তত সংখ্যাশ্চ ফের ইয়শ্চ পনো বান কগো মুখা সহসৈবাভ্য হন্যন্ত সশব্দস্তু মূলভবত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অনুবাদ, তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি। এখানে প্রত্যেক মহারথী রথীগণ প্রত্যেকেই তার যার যার কি করেছেন, যার যার যে নিজস্ব যে যন্ত্র রয়েছে, অর্থাৎ শঙ্খ, কারো কাছে ভেরি, কারো কাছে পনব, কারো কাছে আনক, হ্যাঁ, কারো কাছে ঢোল বা ঢাক, কারো কাছে গোমুখ, সিংহা, যার যে যাই ছিল সবাই তা দিয়ে কি করেছে? একত্রিত ভাবে ধ্বনি সৃষ্টি করেছে। হ্যাঁ, অর্থাৎ যুদ্ধের পূর্বে একটি সবাই মিলে একসাথে একটি ধ্বনি সৃষ্টি করেছে, যা আমরা 12 নং শ্লোকের মধ্যে দেখতে পেয়েছিলাম যে পিতামহ ভীষ্ম
তার শঙ্খধ্বনি দ্বারা দুর্যোধনকে কি করেছেন? অর্থাৎ হর্ষ উৎপাদনের জন্য সাহায্য করেছিলেন। তো আমরা এই সমস্ত শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্যগুলো আমরা আমাদের এই চ্যানেলেরই অপর একটি প্লেলিস্টে আমরা আলোচনা করব। তো সকলকে ওই প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। তো আমরা আরেকবার এই শ্লোকের উচ্চারণগুলো একটু দেখে নিই, এরপর হচ্ছে আমরা শুরু করে পাঠ করব। তত সং, এই যা কিছুক্ষণ আগে বললাম, সং হাস্য ভীর্যশ্চ পনবানকগোমুখা সহসৈবাভ্য হন্নিয়ন্ত। একসাথে যদি উচ্চারণ করে হন্নিয়ন্ত, এখানে বেশি ভাঙানোর কোনো প্রয়োজন মনে করিনি, বিধায় আমি আপনাদেরকে এখানে বেশি ভাঙিয়ে দিইনি। কিছুক্ষণ আগে আমরা সেটাকে ভাঙিয়ে দেখিয়েছিলাম। তো শুরু করার ক্ষেত্রে এত না ভাঙালেও চলবে। সহসৈবাভ্য হন্নিয়ন্ত সশব্দস্তু মূলভবৎ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার যদি আমরা শুরু করে করি, কেমন হবে? তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানকগোমুখা সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তু মূলভবৎ। আরেকবার বলছি, তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানকগোমুখা সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তু মূলভবৎ। আমি আরো একবার বলছি, তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানকগোমুখা সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তু মূলভবৎ। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন। তো যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।